আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের স্নিগ্ধ সন্ধ্যায় আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শনি রমজানের বাণী। অনুষ্ঠানটি স্পন্সর করেছেন TCL এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। আপনি কি সুস্থ ও উন্নত জাতের গরু খুঁজছেন? আমাদের খামারে রয়েছে যত্ন সহকারে লালিত দেশি ও উন্নত জাতের গরু, নিয়মিত ভেটেরিনারি চেক আপ এবং প্রাকৃতিক খাবারের ব্যবস্থা। দুধ, বাছুর বা কোরবানির গরু সবকিছুই পাবেন ন্যায্য দামে। আজই যোগাযোগ করুন TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, বানাঘাটা, মোল্লাবাড়ি, দোহার, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের প্রতিনিয়ত বিভিন্ন মেহমানরা এসে উপস্থিত হন। তারা তাদের বাণী দ্বারা আমাদের হৃদয়কে করেন আলোকিত। প্রতিদিনের ন্যায় আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফুলতলা জামে মসজিদের সম্মানিত খতিব ও তানসিরুল ইসলাম মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা মুফতি আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ। প্রথমে আমরা তার সাথে কথা বলবো, তার সম্পর্কে জানবো, এরপর চলে যাব আমাদের মূল আলোচনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন TCL এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই DN মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন, কো স্পন্সর আইকন টেইলার্স, সুন্নতি বাজার, ডেফোডিলস হাই স্কুল, হোলি কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, পবিত্র মাহে রমজান চলছে, পবিত্র কোরআন তেলাওয়াত করার ফজিলত সম্পর্কে যদি আজকে আমাদেরকে অবগত করতেন, বা রমজানের কোরআন শরীফ পড়লে কি পরিমাণ ফজিলত, এই সম্পর্কে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, এবং এই কোরআন মাজিদ যদি আমরা তেলাওয়াত করি, নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে এক একটি হরফে আল্লাহ তাআলা 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যে আলিফ লাম মিম, এখানে আলিফে 10টি নেকি, লামে 10টি নেকি, মিমে 10টি নেকি পাওয়া যাবে। তাহলে আলিফ লাম মিম যদি কেউ পড়ে তাহলে 30টি নেকি পাওয়া যাবে। তো এইভাবে পরিপূর্ণ কোরআন শরীফ যদি কেউ পড়ে, তেলাওয়াত করে, খতম করে, তাহলে তার কত লক্ষ কোটি কোটি তার নেকি হবে। সুবহানাল্লাহ। আর পবিত্র মাহে রমজান হচ্ছে যে প্রত্যেক নফল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ সওয়াব বেশি বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে যদি কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে, খতম করে, তাহলে তার অবশ্যই সেই 70 গুণ বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। অন্য মাসে তেলাওয়াত করলে যে পরিমাণ সওয়াব হতো তার চেয়ে 70 গুণ বেশি সওয়াব হবে এই মাসে তেলাওয়াত করলে। এবং নবীজি হাদিসে বলেছেন, যেই মানুষরা কোরআন শরীফ তেলাওয়াত করে, আমল করে, মহব্বত করে, এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি। আমরা যদিও দেখি এখন কোরআন শরীফ এইভাবে কাগজে লেখা আমরা তেলাওয়াত করি, পড়ি, কিন্তু এই কোরআন মাজিদই হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে কথা বলবেন, এবং এই কোরআন শরীফ আল্লাহ তাআলার কাছে বলবেন যে হে রব্বুল আলামিন, এই বান্দা আমাকে তেলাওয়াত করতো, মহব্বত করতো, আমল করতো, এই বান্দাকে আপনি মাফ করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো আমারই কালাম, আমারই কথা, আমারই বাণী, তো তা তো আমার অবশ্যই শুনতে হবে। আমি এই বান্দাকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই জন্যই নবীজি বলেছেন, এই কোরআন শরীফ হাসরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তো এই কোরআন শরীফ আমাদের মাঝে এখন আছে, এটাকে আমাদের জন্য মহা গনিমত, সৌভাগ্যবান মনে করতে হবে। কেননা এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে কিয়ামতের আগে আগে এমন একটা সময় এসে যাবে, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা
নবীজি হাদিসে বলেন যে ইসলাম থাকবে শুধু নামে, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে আগে যে মানুষের ইসলাম থাকবে শুধু কি নামে, মানে মুসলমান শুধু নামে থাকবে, মুসলমানের কাজ তার মধ্যে থাকবে না। এবং এই কোরআন শরীফ শুধু রসম রেওয়াজ স্বরূপ, যে একটা মুসলমানের বইয়ের মতো তারা একটা রসম রেওয়াজ স্বরূপ তারা ঘরে ঘরে রেখে দেবে, তারা তেলাওয়াত করবে না, আমল করবে না, পাঠ করবে না, এরকম একটা সময় এসে যাবে। ও মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা, এবং মসজিদগুলো তাদের থাকবে মানে হেদায়েতবিহীন, হেদায়েত থাকবে না তার মধ্যে। তো এইরকমের একটা পরিস্থিতি যেন আমাদের জীবদ্দশায় না এসে যায়, এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের যাদের ঘরে কোরআন শরীফ আছে অবশ্যই আমরা এর হক আদায় করব। প্রত্যেকটা জিনিসের একটা হক আছে। যারা বড় বড় বুজুর্গানে দিন, আল্লাহর ওলি, তারা বলেছেন যে প্রত্যেকটা জিনিসের একটা হক আছে। যেমন আমার স্ত্রীর একটা হক আছে, তার ভরণ পোষণ খাওয়ান পরন আমার দিতে হবে। আমার সন্তানের একটা হক আছে, আমার সন্তানকে তাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, শিক্ষা দীক্ষা দেওয়া, এটা সন্তানের হক আমার আদায় করতে হবে। ঠিক তদ্রূপ কোরআন মাজিদের হক আছে, যে কোরআন মাজিদের হক হচ্ছে কমপক্ষে 1 বছরের মধ্যে বছরে একবার খতম করা, একবার তেলাওয়াত করে খতম করা, এটা হচ্ছে কোরআনের হক। আমরা যদি এই কোরআনের হক আদায় করতে পারি তাহলে অবশ্যই এই কোরআন মাজিদ আমাদের জন্য সুপারিশ করবে। আর বিশেষ করে রমজান মাস যেহেতু দুনিয়াবি কাজকর্ম আমাদের কম থাকে অনেকের, এবং বিশেষ করে বেশি সওয়াব এবং বেশি নেকি হাসিল করার সময়, এই জন্য রমজান মাসকেই আমরা বেছে নেব যে রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করব, যে আমরা যেন খতম করতে পারি। কেউ যদি বেশিও করতে পারে, 2 খতম 3 খতম, তাহলে তো আরও বেশি আমাদের সওয়াব হবে। তাহলে আমরা রমজানের ফজিলাত পাবো, কোরআনের ফজিলাত পাবো, কোরআন আমাদের জন্য সুপারিশ করবে পরকালে। এবং এমনকি যে কোরআন মাজিদ যদি আমরা বেশি বেশি তেলাওয়াত করি, আমাদের ঈমানের নূরও বেড়ে যাবে, আমাদের কলবের মধ্যে ঈমানের নূর বেড়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে মানুষের ঈমান বাড়ে এবং কমে। ঈমান বাড়ে কমে মানে কি? ঈমানের নূর বাড়ে কমে। যদি আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করি, এর দ্বারা আমাদের ঈমানের নূর বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করার মতো তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আমাদের সকলের ঘরেই কোরআন মাজিদ আছে। সারা বছর পড়ে থাকে কোথাও না কোথায়, তাও জানা থাকে না। কোরআনের ওপর থাকে ময়লা। যে জিনিসটা আমাদের যত্ন করে রাখার কথা ছিল, এটি হচ্ছে সোনা, হীরা, রূপা, টাকা পয়সা সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে কোরআন। এই কোরআনকে আমরা বর্তমানে যত্নে রাখি না। সারা বছর না পড়লেও রমজান মাস এসেছে, হুজুর আমাদেরকে যেই কথাটি বলেছেন শুরুতে, প্রতিটি হরফে 10 নেকি পাওয়া যায়। যেমন আলিফ লাম মিম, আলিফে 10টি নেকি, লামে 10টি নেকি, মিমে 10টি নেকি। এই রমজানে আমরা সকলে কোরআন তেলাওয়াত করব। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত ছিলেন, আমাদের বিশেষ মেহমান, আমাদের আলোচক, তিনি আজকে আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে পবিত্র মাহে রমজানে কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নববাংলার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।